আজকে আপনাদেরকে চন্দ্রনাথ ধামের একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবো। আমি দোল পূর্ণিমার ঠিক আগের রাতে কিন্তু চন্দ্রনাথে উঠছি। আজকে রাত্রে এখানে থাকবো আর দোল পূর্ণিমাটা সম্পূর্ণ কাটাবো চন্দ্রনাথ ধামে। আপনারা দিনের বেলায় অনেকবার দেখেছেন আমার ভিডিওতে চন্দ্রনাথ ধামের দৃশ্য, কিন্তু আজকের এমন একটা অভিজ্ঞতা দেখাবো, সেটা হচ্ছে যত রাত বাড়বে চন্দ্রনাথ ধামের পরিবেশটা কেমন হয় সবকিছু আমি তুলে ধরবো আজকের এই ভিডিও। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারে এবং দেখতে পারে যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের রাতের বেলা দেখতে আসলে কেমন। আমি আছি এখন চন্দ্রনাথ ধামে, আর এই মুহূর্তে চন্দ্রনাথ ধামে এখন সময়টা আমি আপনাদের যদি বলি, এখন প্রায় 10টা বাজে, রাতে 10টা। আর এই সময়টাতে চন্দ্রনাথ ধামে কীর্তন হচ্ছে, যেটা আসলে আমাদের দেখার ভাগ্যটা কিরকম বললে আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না। অন্য ধরনের লাগছে, চতুর্দিকে মেঘে আচ্ছন্ন, প্রায় কুয়াশা মেঘ দুইটা একসাথে হয়ে এখানে একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে মন্দিরের চারপাশে, আর ভেতরে চলছে কীর্তন। আর কালকে যেহেতু দোল পূর্ণিমার ভক্তবৃন্দরা কিন্তু মন্দিরের চারপাশে এসে ভিড় করেছে। যারা কালকে দোল পূর্ণিমাতে মহাদেবকে স্নান করি, এরপর তারা তাদের নিজ গন্তব্যে রওনা দিবে। আর এই মতো আমি আপনাদেরকে যদি কীর্তনটা একটু দেখাই, যেটা আসলে অভাবনীয়, যে আপনার প্রায় 1200 ফুট উপরে চন্দ্রনাথ মন্দিরে বসে ভক্তরা কীর্তন করছেন। আমি একটু আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই যে ভেতরের দৃশ্যটি আসলে কেমন। এই মুহূর্তটাতে যদি আমি আপনাদেরকে মন্দিরের চারপাশে একটু ঘুরে দেখাই, বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ভক্তবৃন্দ এসে ইতিমধ্যে জমায়েত হয়েছে। এখন বাজে রাত প্রায় 12টা, আর এই সময় মন্দিরের সামনে কিন্তু ভক্তবৃন্দদের প্রায় অনেকটা ঢল। এই ভক্তবৃন্দের এসে কিন্তু জমায়েত বেঁধেছে একেবারে মন্দিরের চারপাশে। আর ভেতরে তো মনে করেন যে আপনার হাঁটার মতো জায়গা তেমন নেই, মানে ভক্তবৃন্দ এত পরিমাণে এসে উপস্থিত হয়েছে যে বলা বাহুল্য। এখন বাজে রাত 12টা, আর 12টা বাজে কিন্তু এখানে আপনার ভক্তবৃন্দরা এসেই ভিড় করেছে। আর সকাল সকাল হলে তারা মহাদেবকে স্নান করিয়ে এরপর তারা নিচের দিকে নামবে। আর কিছু আছে ওরা যাবে পাতালকালী মায়ের মন্দিরের দিকে। তবে একটা জিনিস ভালো লাগছে যে এই রাতের বেলায় আকাশে দেখতে পাচ্ছেন কি জানেন, আমার পেছনে যে মেঘ, এত পরিমাণ মেঘ যে এর মন্দিরের চারপাশ মেঘে একেবারে ঢেকে ফেলেছে। এটা কিন্তু আসলে অসাধারণ। আমার সাথে আছে এখন প্রায় রাতের 12টা বাজে, আমি সময়টা একটু বলে দিই। এখন রাতের 12টা বাজে, আর এখানে আছে মন্দিরের পুরোহিত রয়েছেন, মাঝখানে রয়েছেন রুবেল রয়, যিনি বর্তমানে আমাদের চন্দ্রনাথ ধামে ডিউটিরত রয়েছেন। আর পাশে আছেন আমাদের বিশ্বজিতা, যিনি এখানে আপ্রাণ চেষ্টা করছে চন্দ্রনাথ ধামকে খুব গভীরভাবে তার অন্তরের দিক থেকে এই মন্দিরটাকে আগলিয়ে রাখতে। আর আমরা এখন চলে যাব যে পাতালকালী মায়ের মন্দিরের দিকে। এখন বাজে রাত 12টা, আমরা 2টা-3টার দিকে মন্দির থেকে ফেরত আসবো। অবশ্যই আপনারা আগামীকাল যারা আসবেন তারা আমাদেরকে দেখতে পাবেন যে এখানে কর্মরত রয়েছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।